হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদের সাথে কোয়েল পাখির ডিম দিয়ে দেশি মুরগি রান্না করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিন। রান্নার জন্য আমি এখানে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে আলু দিয়েছি। আর আমি এখানে 5টা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিম দিয়ে রান্না করব। চুলায় প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। এরপর আমি এখানে গরম মশলা অ্যাড করে দিব। তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ সব কিছু দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি একটু লাল করে ভেজে নিব। আমি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, গুঁড়া মরিচ 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা 1 চামচ করে আমি এখানে অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। কারণ মশলা যত কষানো হবে রান্নার টেস্ট তত বেশি হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, হয়তোবা আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এরপর আমি এখানে কেটে ধুয়ে ক্লিন করে রাখা মুরগিটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মুরগিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে মুরগি থেকে তেল বের হয়ে গেছে। আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালোভাবে রান্না করে নিব, এই জন্য আমি এখানে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। রান্নার মাঝে আমি ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আর আমি একটু লবণ চেক করে নিলাম। এভাবে ডিম দিয়ে মুরগি রান্না খেতে আমার ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি ঢাকনা সরিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্না প্রায় হয়ে গেছে এই জন্য, কারণ রান্নার শেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিই, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে একটু 2 মিনিট রেখে দিব। আমি ঢাকনা সরিয়ে এখানে আমি ডিম একটু তেলে দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আমি সেটা দিয়ে দিলাম মুরগিতে। আমার রান্না অলমোস্ট ডান। আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিব। মাশাআল্লাহ, আমার রান্না কমপ্লিট। এভাবে মুরগির মাঝে ডিম দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর আমি এখানে কোয়েল পাখি ডিম দিয়েছি, দেখতে বেশ কিউট লাগছিল, খেতেও মজা লেগেছে। মাশাআল্লাহ, আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।